হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। সকাল সকাল গপুকে সাজাতে বসে গেছি। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আজ কি জন্মাষ্টমী নাকি? না না, একদমই না। আজ হলো আমার বান্ধবীর স্বাদ। তা অনেক দিনের ইচ্ছা ছিল এই স্বাদের অনুষ্ঠানে ওকে একটা গপু গিফট করব। তা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই যে এখন আমরা বেরোচ্ছি একদম ব্যাগপত্র নিয়ে। অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 9টা মতন বাজে। সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে বেরোতে বেরোতেই আমাদের একটু লেট হয়ে গেছে। আমাকে যেহেতু তোমাদের দাদা ভাই বান্ধবীর বাড়িতেই ড্রপ করে দিয়ে অফিস বেরোবে, তো সেক্ষেত্রে একটু আগেই বেরোনো উচিত ছিল, কিন্তু কি করব বলো, মেয়েদের ওই যে রেডি হতে হতে বেলা হয়ে যায়। স্নান ধান সাথে সাথেই দেখি 9টা বেজে গেছে। তা যাই হোক, এখন এই যে রাস্তার মধ্যে আর দেখছি ভাগ্যক্রমে রোদ উঠেছে, নয়তো এখনকার যা ওয়েদার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাই তোমাদের দাদাভাই বলছিল যে তুমি কাল যেতে পারবে তো ওদের বাড়ি। তা যাই হোক, ভাগ্যক্রমে দেখি না ওয়েদারটা ভালোই আছে। আর লিপিও বলছিল আমাদের বাড়িতে যেন সকাল সকাল চলে আসিস, তা সেজন্যই এত সকাল সকাল বেরিয়ে পড়েছি। তুমি কাদের বাড়িতে এসেছো? বলো মাসি বাড়ি। এই নাও। বাড়ি ভর্তি লোকজনের মাঝে সেরকম একটা ভিডিও করা হয়নি। এখন এই যে লিপি রেডি হয়ে গেছে, আর আমিও দেখো তার সাথে সাথে রেডি হয়ে গেছি। বাড়ির থেকেই শাড়ি নিয়ে এসেছিলাম ব্যাগে করে, ওর কথা মতন। এখন এই যে মাসিমা আশীর্বাদ করছে লিপিকে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসতে বসতেই অনেকটাই দেরি করে ফেলেছিল। আর ওর মাসিমণি দেখো কত সুন্দর করে খাওয়া দাওয়া সাজিয়ে দিয়েছে। খুব ভালো লাগছিল ওকে আজকে। শঙ্করটা ফুঁ দিতে পারি বাবু? তাহলে আমি দীর্ঘ অপেক্ষার পর এখন আমার পালা। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কখন গোপালটা ওর কোলে তুলে দেব। তা এই দেখো, তা কিছু বলতে পারলাম না, কিন্তু লিপিকা জানো তো আগের থেকেই জানতো যে আমি ওকে একটা গপু গিফট করতে চলেছি। আর ও জানো তো এক কথায় রাজিও হয়ে গেছিল, বলছিল যে তোর দিতে মন চেয়েছে, ঠিক আছে তুই দিবি, কি আছে তাতে। ওর সাথে সাথে আমিও ভীষণ খুশি ওকে গপুটা গিফট করতে পেরে। এখন এই যে ওর মুখে একটু পায়েস ছুঁয়ে দিলাম। জানো তো বন্ধুরা, আমার স্বাদের সময় আমি সবাইকে বলেছিলাম কি যে আমাকে গিফট হিসেবে কিন্তু গপু দিয়ে ফেলো না, আর সবাই আমার কথা মতন কেউই আমাকে গপু দেয়নি। তা যাই হোক, এখন এই যে লিপিকার মাসি ওকে আশীর্বাদ করছে আলতা সিঁদুর দিয়ে। এখন এই যে সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে লিপি খেতে বসেছে, যেটা আমাদের বাঙালি নিয়মে থাকে যে খাওয়ার সময় নাকি সবাইকে নিয়ে খেতে বসতে হয় আর সকলকে খাইয়েও দিতে হয়। আর আমার মেয়েটা এত দুষ্টু, কিছুই খেতে চাইলো না লিপির সাথে। তা যাই হোক, এখন এই যে আমিও খেতে বসে পড়েছি, কারণ বড্ড খিদে পেয়েছিল। তা সেজন্য আর প্রথম দিকে ব্লগিংটা করতে পারিনি, আর শেষের দিকে দেখো জাম্বু একটু ব্লগ করে দিল, তখন আমি চাটনি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে ফটো তোলার পালা চলছে। বাড়ি ভর্তি প্রচুর লোকজন, এক একজন করে অতিথি আসছে যাচ্ছে, তা সেজন্য আর ব্লগিং করতে পারিনি। এখন এই যে রাত্রির বেলায় আমরা দুজনে খেতে বসেছি, খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব, অনেকটাই রাত হয়েছে, ওই রাত্রির 11টা মতন বাজে। তা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।